আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি সার্কুলার নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সের ভর্তি সার্কুলার বা ভর্তি বিজ্ঞপ্তি 2024 এবং 25 নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই জানেন এবছর থেকে নতুনভাবে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় যে কলেজগুলো আছে সেই কলেজে অনার্সে ভর্তি হইতে গেলে অবশ্যই আপনাকে ভর্তি পরীক্ষা দিতে হবে। এর আগের বছরগুলোতে কিন্তু অনার্সে ভর্তি হইতে গেলে কোনো ধরনের ভর্তি পরীক্ষা দেওয়া লাগতো না। জিপিএর উপর ভিত্তি করেই স্টুডেন্টরা কিন্তু জেলা বা উপজেলায় যে সরকারি কলেজগুলো আছে সেই কলেজে ভর্তি হইতে পারত। বাট এবার থেকে বা এবছর থেকে নতুন একটা নিয়ম চালু হইল, সেটা হলো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সের যে কোনো অধিভুক্ত যে কলেজগুলো আছে সেখানে যে কোনো সাবজেক্টে ভর্তি হইতে গেলে আপনাকে অবশ্যই ভর্তি পরীক্ষা দিতে হবে। তো সেই ভর্তি পরীক্ষাটা কেমন হবে, সেই নতুন মান বন্টন এবং ভর্তি পরীক্ষা দিতে কত জিপিএ লাগে এ সংক্রান্ত সকল কিছু নিয়ে আলোচনা করব। যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে কলেজগুলো আছে সেই কলেজে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট এখানে ভর্তি হয়, বা আপনাদের ভিতর থেকে যারা সায়েন্স আর্টস কমার্সের স্টুডেন্ট তাদের অনেকেরই শেষ ভরসা হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে কিন্তু আপনাকে এখানে ভর্তি হইতে হবে। এবং জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু এবছর থেকে ভর্তি পরীক্ষা চালু করলো, তো এবার ধরে নেওয়া যায় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর এখন মান আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং এটার ডিমান্ডও কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তো আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অনার্সে ভর্তি হতে চান তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে সর্বপ্রথম যদি একটু আলোচনা করি এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সরকারি কলেজ কতগুলো আছে বা বেসরকারি কলেজ কতগুলো আছে। তো সরকারি কলেজ বা বেসরকারি কলেজ জেলা এবং উপজেলা ভিত্তিক যে কলেজগুলো আছে সেগুলো বর্তমানে প্রায় 2257টি কলেজ আছে, যার ভিতরে সরকারি কলেজ হলো 555টি এবং বেসরকারি কলেজ হলো 881টি কলেজে অনার্স কোর্স কিন্তু চালু আছে। তো আপনি যদি এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হতে চান তাহলে সেক্ষেত্রে জিপিএ যোগ্যতা হলো আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন অথবা কারিগরি থেকে যদি ভোকেশনাল পাস করে থাকেন সেক্ষেত্রে আপনার এসএসসির ন্যূনতম জিপিএ থাকতে হবে 2.75 এবং এইচএসসির জিপিএ থাকতে হবে 2.50 এবং দুইটার জিপিএ যোগ করে যদি আপনার ন্যূনতম 6 পয়েন্ট হয় তাহলে আপনি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে কলেজগুলো আছে সেখানে আপনি অনার্স প্রোগ্রামে কিন্তু ভর্তি হতে পারবেন। পাশাপাশি যারা মানবিকের স্টুডেন্ট বা বাণিজ্য শাখার স্টুডেন্ট বা কারিগরি ভোকেশনাল বা বিএম শাখা থেকে যারা পাস করছেন তাদের ক্ষেত্রে এসএসসির যে জিপিএ সেই এসএসসির জিপিএ ন্যূনতম 2.50 লাগবে। আর এইচএসসির জিপিএ এই এইচএসসির জিপিএ ন্যূনতম আপনার 2.50 লাগবে এবং দুইটার জিপিএ যোগ করে ন্যূনতম আপনার অবশ্যই 5.50 কিন্তু হতে হবে। অর্থাৎ এই জিপিএ যোগ্যতাগুলো থাকলে আপনি কিন্তু অনার্সের বা স্নাতকে ভর্তি হওয়ার জন্য আপনি কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদন করার পর আপনাকে ভর্তি পরীক্ষা দিয়ে তারপরে কিন্তু এবছর থেকে চান্স নিতে হবে এবং এখানে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যাবে। তবে এর আগের বছরে অর্থাৎ 2023-24 শিক্ষাবর্ষে কেউ যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে বা প্রফেশনাল অনার্সে বা প্রাইভেট কোনো কোর্সে ভর্তি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন না। পরীক্ষা যদি আপনি দিতে চান তাহলে আপনাকে আগের বছরের ভর্তি বাতিল করে তারপরে এখানে ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে। আর যারা সেকেন্ড টাইমার তারা যদি এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো অনার্সের কোনো কোর্সে যদি ভর্তি না হয়ে থাকেন তাহলে আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন। এবং ভর্তি পরীক্ষার মানবন্টনটা কি কি, ভর্তি পরীক্ষা এখানে ভর্তি পরীক্ষার যে মানবন্টন সেই মানবন্টনটা হলো এখানে 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ 100টা এমসিকিউ 100 মার্ক, সময় দেওয়া হবে হলো 60 মিনিট। এই 100 নম্বরের ভিতরে পাস মার্ক হলো কত, পাস মার্ক হলো 35 এবং ভর্তি পরীক্ষায় আপনি কিন্তু সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে পারবেন। আর এখানে জিপিএ থেকে কত মার্ক নেওয়া হবে, জিপিএ থেকে নেওয়া হবে হলো 100 নম্বর, এসএসসির জিপিএ থেকে হলো 40% আর এইচএসসির জিপিএ থেকে নেওয়া হবে হলো 60%। তার মানে টোটাল কত মার্কের পরীক্ষা হবে, 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে আর জিপিএ থেকে হবে হলো 100। এই টোটাল 200 নম্বরের উপর ভিত্তি করে কিন্তু স্টুডেন্টরা বিভিন্ন সরকারি কলেজে ভালো ভালো সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পাবে। এবং এখানে কিন্তু মাথা রাখতে হবে এবছর যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু আপনাকে 100 ইউনিটে পরীক্ষা দিতে হবে, অর্থাৎ পরীক্ষাটা দিতে হবে 100 ইউনিটে। 100 ইউনিট বলতে কি, যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের বিজ্ঞানের যে সাবজেক্টগুলো আছে সেই বিজ্ঞানের সাবজেক্টগুলোতেই পরীক্ষা দিতে হবে। এখন সায়েন্সের স্টুডেন্টরা
কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিবে। তো সায়েন্সের স্টুডেন্টদের ইংলিশ থেকে আসবে হলো 20 মার্কের প্রশ্ন, 20 মার্কের উত্তর করতে হবে এমসিকিউ। বাংলা থেকে আসবে হলো 20, জিকের ক্ষেত্রে হলো বাংলাদেশ বিষয়াবলী থেকে আসবে 10 মার্কের প্রশ্ন। তার মানে ইংলিশ, বাংলা, জিকে এখান থেকে আপনাকে 50 মার্কের এমসিকিউ উত্তর করতে হবে। পাশাপাশি ফিজিক্স থেকে 17, কেমিস্ট্রি থেকে 17, ম্যাথ অথবা বায়োলজি এই দুইটা থেকে যে কোনোটা থেকে 16 মার্কের উত্তর করতে হবে। তার মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অথবা বায়োলজি থেকে আপনাকে টোটাল 50 মার্কের উত্তর করতে হচ্ছে। আর ইংলিশ, বাংলা, জিকে থেকে আপনাকে 50 মার্কের, টোটাল 100 মার্কের পরীক্ষা দিতে হবে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের। আর যারা বাণিজ্য শাখার স্টুডেন্ট তাদের বাংলা থেকে 25, ইংলিশ থেকে 25, জিকে বাংলাদেশ বিষয়াবলী জিকে থেকে 10, হিসাব বিজ্ঞান থেকে 20, ব্যবসা নীতি ও প্রয়োগ থেকে 20 মার্কের উত্তর করতে হবে। মানবিকের স্টুডেন্টদের ক্ষেত্রে বাংলা থেকে 25, ইংলিশ থেকে 25, জিকের ক্ষেত্রে বাংলাদেশ বিষয়াবলী থেকে 10। আর এইচএসসির যে 4টা সাবজেক্ট আছে, এই মানবিকের যে 4টা সাবজেক্ট, সেই 4টা সাবজেক্ট থেকে প্রত্যেকটা থেকে 10 মার্কের, টোটাল 40 মার্কের উত্তর করতে হবে। তার মানে মানবিকের ক্ষেত্রেও 100 মার্কের এমসিকিউ, বাণিজ্য থেকেও 100 মার্কের এমসিকিউ, বিজ্ঞানের ক্ষেত্রে 100 মার্কের এমসিকিউ, এবং প্রত্যেকটাতে পাস মার্ক হলো কত, অর্থাৎ টোটাল পাস মার্ক হলো 35। তো এখন প্রশ্ন হলো যে আবেদন কবে থেকে শুরু হচ্ছে। আবেদন শুরু হচ্ছে হলো জানুয়ারির 21 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে, এবং আবেদন চলবে হলো ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত, এবং আবেদন ফি হলো 700 টাকা। আবেদন করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আর ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হচ্ছে, এটা সবথেকে ইম্পর্টেন্ট। এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই মে মাসের 3 তারিখে। এই মে মাসের 3 তারিখে পরীক্ষা দিতে হবে, সকাল 11টা থেকে 12টা, 1 ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর পরীক্ষা কেন্দ্রে কিন্তু প্রবেশ করতে হবে 10টা 30-এ, আপনাকে কিন্তু সকাল 10টা 30-এ কিন্তু আপনাকে কেন্দ্রে প্রবেশ করতে হবে। আর ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলো আপনি নিজ নিজ শহরের যে সরকারি কলেজগুলো আছে সেখানে কিন্তু আপনি পরীক্ষাটা দিতে পারবেন। যেহেতু এবছর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হতে গেলে আপনাকে অবশ্যই ভর্তি পরীক্ষা দিতে হবে। এই ভর্তি পরীক্ষা থেকে আপনাকে চান্স পাওয়ার জন্য অবশ্যই প্রস্তুতি ভালো করে নিতে হবে। যারা চাচ্ছেন এখন থেকে নতুনভাবে শুরু করে ভালো একটা প্রস্তুতি নেবেন, তারা চাইলে আমাদের ভার্সিটি ক গুচ্ছ বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে টার্গেট ব্যাচে ভর্তি হতে পারেন। এই কোর্সে যদি আপনি ভর্তি হন তাহলে এখানে আপনি বাংলার জন্য ক্লাস পাবেন, ইংলিশের জন্য ক্লাস পাবেন, জিকে বা সাধারণ জ্ঞানের জন্য ক্লাস পাবেন, ফিজিক্সের ক্লাস পাবেন, কেমিস্ট্রির ক্লাস পাবেন, ম্যাথের ক্লাস পাবেন। বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের সকল সাবজেক্টে কিন্তু এখানে ক্লাস নেওয়া হবে, এবং ক্লাসগুলোতে এমনভাবে নেওয়া হবে যাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আপনাকে যতটুকু পড়ানো দরকার আমরা কিন্তু ক্লাসগুলোতে পড়াই দিব। পাশাপাশি এই কোর্সে ভর্তি হলে শুধুমাত্র যে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি হবে তা না, পাশাপাশি আপনার গুচ্ছর প্রস্তুতি হয়ে যাবে, পাশাপাশি ভার্সিটি এ ইউনিটের প্রস্তুতি হবে, রাজশাহী ইউনিভার্সিটির প্রস্তুতি হবে, খুলনা ইউনিভার্সিটির প্রস্তুতি হবে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি হবে, হাজী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি হবে। অর্থাৎ ভার্সিটির প্রস্তুতি যেমন হবে, পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি জাস্ট একটা কোর্সের ভর্তি হলে আপনি পেয়ে যাবেন। এবং এই কোর্সে ভর্তি হলে প্রত্যেকটা সাবজেক্টের জন্য সাজেশনের জন্য পিডিএফও দিয়ে দেওয়া হবে, অর্থাৎ কোন কোন জিনিসগুলো পড়বেন তার পিডিএফগুলো কিন্তু আমরা ফ্রিতে দিয়ে দেবো। তো যারা ভর্তি হতে যাচ্ছেন তাদের কোর্স ফি হলো 3000 টাকা। তবে যেহেতু এটা নতুনভাবে আমরা শুরু করতেছি এবং ক্লাসগুলো একবার আমরা প্রথম থেকে শুরু করবো, এটা আমাদের নতুন ব্যাচ, এটার ক্লাস শুরু হবে মেনলি আমাদের ওই কোচিংয়ের যে ক্লাসটা শুরু হবে হলো যে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আমরা মেনলি ক্লাস শুরু করব। এবং যেহেতু এটা নতুন ব্যাচ, নতুনভাবে আমরা শুরু করতেছি, তো যারা ভর্তি হবেন, যারা মেনলি এই ফেব্রুয়ারি মাস এই যারা মেনলি জানুয়ারির 30 তারিখের ভিতরে ভর্তি হবেন তাদের জন্য আমরা মেনলি ডিসকাউন্ট রাখতেছি। তারা মেনলি এই 3000 টাকার কোর্সটি 500 টাকা ডিসকাউন্টে মেনলি 2500 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। এই 2500 টাকা দিয়ে যারা ভর্তি হতে চান তারা অবশ্যই জানুয়ারির 30 তারিখের ভিতরে ভর্তি হয়ে যাবেন। জানুয়ারির 30 তারিখের ভিতরে ভর্তি হলে আপনি 2500 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। এবং আপনাদের এই নতুন ব্যাচ এটা নতুনভাবে চালু হবে এবং এটা ক্লাস শুরু হবে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে, এবং প্রতিদিন আপনি ক্লাস করতে পারবেন ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ক্লাস করে জাতীয় বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকলগুলার এই রুটের প্রস্তুতি আপনি একবারে নিতে পারবেন। তো যারা ভর্তি হতে চান এই নাম্বারে দ্রুত বিকাশে বা নগদে 2500 টাকা পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। আমাদের এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য, এটার কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, এবং এই নাম্বারে কল দেওয়ার পর বা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য এবছর থেকে আমরা নতুনভাবে কোর্স চালু করতেছি, তো আপনারা অবশ্যই আমাদের এই কোর্সে ভর্তি হবেন। আশা করি এই কোর্সে ভর্তি হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কলেজগুলো আছে সেই কলেজে ভালো ভালো সাবজেক্টে চান্স পাওয়ার জন্য যতটুকু সাপোর্ট দরকার অনলাইনে ক্লাস করার মাধ্যমে সম্পূর্ণ সাপোর্ট এবং গাইডলাইন আপনি পেয়ে যাবেন। তো এই হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন মানবন্টন, নতুন বিজ্ঞপ্তির সকল কিছু আপনাদের জানাই দিলাম। তারপর যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন, আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।